মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। এসো, আজ আমরা ত্রিকোণমিতিক অনুপাত অনুশীলনী 9.1-এর অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমি ক নম্বর প্রশ্নটি সমাধান করব। এখানে বলা হয়েছে যে tan a ভাগ 1 মাইনাস cot a প্লাস cot ভাগ 1 মাইনাস tan a ইকুয়াল টু sec ইন্টু কোসেক প্লাস 1। অর্থাৎ বাম পক্ষের গাণিতিক সমস্যার বিশ্লেষণ করে আমাদের ডান পক্ষের সাথে মিল করতে হবে। তো প্রথমে আমরা বাম পক্ষ লিখে নিয়েছি এখানে। তো পূর্বের ক্লাসে কিন্তু তোমাদের সূত্র সম্পর্কে আমি ধারণা দিয়েছি। তো তোমাদের এইগুলো সূত্র সম্পর্কে জানা আছে যে ট্যান সমান সমান কী লেখা যায়, সাইন ভাগ কস। সাইনে ট্যান এর সমান সমান সাইন ভাগ কস, আর কট সমান সমান হবে কস ভাগ সাইন। কট সমান সমান হবে কজ এ ভাগ সাইন, আর নিচে ট্যান সমান সমান হবে সাইন ভাগ কস। ট্যান সমান সমান সাইন ভাগ কস আর কট সমান সমান কস ভাগ সাইন। এরপরে আমরা আসি, দেখো উপরে যা আছে তাই লিখব, আর নিচে ভগ্নাংশের বিয়োগ হয়েছে, এটা একটা, এখানে ভগ্নাংশের বিয়োগটা করে নেব। সাইন এ লসাগু সাইন এ হবে, সাইন এ দিয়ে 1 গুণ করলে সাইন এ হবে মাইনাস সাইন দিয়ে সাইনে ভাগ করলে 1 দিয়ে কজ এ যদি আমরা গুণ করি তাহলে কজ এ হবে প্লাস উপরে যা আছে তাই লিখব, নিচে আমরা ভগ্নাংশের লসাগু করে নেব। ভগ্নাংশের লসাগু করলে হবে কজ এ দিয়ে 1 গুণ করলে কজ এ মাইনাস কজ দিয়ে কজ ভাগ করলে হবে 1 দিয়ে সাইনে গুণ করলে সাইন এ হবে। এখন দেখো আমরা এই ভাগটাকে যদি তুলে দিই, সাইন এ ভাগ কজ, ভাগটাকে তুলে দিয়ে আমরা যদি গুণ দিই, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে, অর্থাৎ হর লব হবে, লব হর হবে। সাইন এ মাইনাস কজ এ যোগ আগের মতো এখানেও করব, কজ এ ভাগ সাইন এ আগে লিখে নেব, গুণন কজ এটা উপরে যাবে আমাদের, নিচে আমরা লিখব কজ এ মাইনাস সাইন এ। আচ্ছা, এরপরে আমরা যেহেতু কাটাকাটি চায় না, সুতরাং আমরা কি করব, উপরে লবের সাথে লবের গুণ, সাইন গুণ করলে সাইন স্কোয়ার, আর নিচে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এটার সাথে গুণ অবস্থায় যোগ চিহ্ন দেব। তারপরে দেখো এখানেও কজ এ গুণ করলে কজ স্কোয়ার, আর নিচে সাইন এ মাইনাস সাইন ইন্টু কজ এ মাইনাস সাইন এ লিখলাম। এরপরে দেখো কজ এ যা আছে তাই লিখব, সাইন স্কোয়ার। আচ্ছা, এখানে দেখো সাইন এ মাইনাস কজ এ আছে, আর এই পাশে আছে কজ এ মাইনাস সাইন এ। এখানে যদি আমরা একটা মাইনাস কমন নেই
তাহলে কি হয়, সাইন এটা আগে আসবে, কজ এ পরে আসবে। কেন আসবে? মাইনাস কমন নিলে কজ এর কিন্তু প্লাস ছিল, মাইনাস হবে, এই জন্য পরে দিলাম এই যে মাইনাস। কজ এ প্লাস ছিল, মাইনাস হবে, মাইনাস কজ এ। আর সাইনে মাইনাস আছে, প্লাস হবে, সেজন্য সামনে দিলাম এই যে প্লাস, সাইনে সামনে প্লাস আছে। এখন দেখো যা আছে তাই লিখবো আমরা, কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, প্লাস মাইনাসে এটা মাইনাস দেব, কজ স্কয়ার এ নিচে সাইন এ, সাইন এ মাইনাস কজ এ। এখন দেখো আমরা কি করব, এই দুইটা ভগ্নাংশের লসাগু করব। কজ আর সাইন আনকমন, দুটাই লিখতে হবে, কজ এ ইন্টু সাইন এ। আর এই দুই রাশি একই রকম, একটা কমন হিসেবে আমরা লিখব। এখন দেখো এটা যদি এই হরটাকে আমরা দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করি, তাহলে কজ এ বাদ যাবে, সাইন মাইনাস কজ, সাইন মাইনাস কজ বাদ যাবে, শুধুমাত্র এখানে সাইন এ থাকবে। সাইন এ দিয়ে সাইন স্কয়ার ভাগ করলে সাইন কিউব হয়, তাহলে এখানেও কজ কিউব হবে, একই রকম। বুঝতে পেরেছ? সাইন সাইন বাদ, এটাও বাদ, শুধু থাকবে কজ দিয়ে কজ স্কয়ার গুণ করলে, কজ দিয়ে কজ স্কয়ার গুণ করলে কজ কিউব হয়। দেখো এখানে বুঝতে পারছো এখানে কি দাঁড়াচ্ছে? এখানে কিন্তু অলরেডি যদি আমরা এটাকে এ আর এটাকে বি ধরি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র সৃষ্টি হয়েছে, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি, আগে লেখো সাইন এ মাইনাস কজ এ, এটাই আমাদের এ মাইনাস বি। তাহলে এটা যদি আমাদের এ মাইনাস বি হয়, তাহলে লিখতে হবে এ স্কয়ার মাইনাস প্লাস এ বি, অর্থাৎ সাইন এ, আর কজ এটা হলো আমাদের বি, তাহলে সাইন এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার মানে কজ স্কয়ার। বুঝতে পারছো তো? আচ্ছা, এবার আসো কজ এ ইন্টু সাইন এ, সাইন এ মাইনাস কজ এ লিখলাম। এবার আমরা যদি এই সাইন স্কয়ার আর কস স্কয়ার যদি পাশাপাশি লিখি, তাহলে দেখো একটা সূত্র সৃষ্টি হয়। কি সূত্র সৃষ্টি হয়? অর্থাৎ সরি, এটা আমরা কেটে দিতে পারি। আচ্ছা, তাহলে এটা সাইন স্কয়ার আর কস স্কয়ার পাশাপাশি লিখলাম, ভুল হয়ে গেল, এটা প্লাস চিহ্ন, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার প্লাস সাইন এ ইন্টু কজ এ, কজ এ মাইনাস সাইন এ। এখন দেখো তোমরা জানো যে সাইন স্কয়ার সূত্র মনে আছে তোমাদের? সূত্র সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 হয়। পূর্বের সূত্র কিন্তু তোমাদের দিয়েছি। দেখো সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে আমরা এটা লিখতে পারি সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস সাইন ইন্টু কজ এ। হরে কি আছে আমাদের? কজ এ ইন্টু সাইন এ। এখন দেখো এই যে লবটা আছে, একের নিচে 1 ভাগ, মানে এটার নিচে এটা লেখা যায়, এটার নিচে এটা লেখা যায়, তাহলে আমরা ভেঙে লিখি এটাকে।
আংশিক আংশিক ভগ্নাংশের মতো ভেঙে লিখি আমরা। আচ্ছা, ওয়াট ভাগ এটা, আচ্ছা কজ এ প্লাস সাইন এ ইন্টু কজ এ, নিচে কজ এ ইন্টু সাইন এ, কস কস কাটা দাও, সাইন সাইন কাটা দাও। আচ্ছা, এখানে সাইন সারা গেছে। এখন আমরা কি করব, 1 ভাগ কস ইন্টু 1 ভাগ সাইন লিখতে পারি আমরা। এটা গুণ করলে এটাই হবে, 1 ভাগ কস 1 ভাগ সাইন। এটা গুণ করলে কস সাইনই হবে, উপরে 1 1 গুণ করলে 1ই হবে। আর এখানে তো কেটে গেছে, ভাগের কাটাকাটিতে কি থাকে 1, কারণ আমরা জানি সাইন ভাগ করলে গাছ দিয়ে গাছকেও যদি ভাগ করি ওই একই হয়, মানে সমান সংখ্যা দিয়ে সমান সংখ্যা বা সমান রাশি দিয়ে সমান রাশি ভাগ করলে এক হয়, এটা সবাই জানি। তো 1 ভাগ কস সমান সমান সেক হয়, আর 1 ভাগ সাইন সমান সমান কোসেক হয় 1। দেখো আমাদের ডান পক্ষে কি ছিল, সেক ইন্টু, প্রমাণ করতে বলা হয়েছে সেক ইন্টু কোসেক এ প্লাস 1, এটা প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে শুট আমাদের প্রমাণ হয়ে গেল, শুট। দেখো ডান পক্ষে আমাদের বলা হয়েছিল সেক ইন্টু কোসেক প্লাস 1, tan ভাগ 1 মাইনাস কট এ প্লাস কট ভাগ 1 মাইনাস tan ইকুয়াল টু সেক ইন্টু কোসেক প্লাস 1। এসো এরপর আমরা 8-এর খ নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। দেখো 8-এর খ নম্বর প্রশ্নটিতে সমাধান করতে বলা হয়েছে 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ার প্লাস 1 ভাগ 1 প্লাস কট স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা প্রথমে বাম পক্ষটা তুলে নিই, বাম পক্ষটা তুলে নিলাম। নেওয়ার পর দেখো এখানে এই দুই রাশির প্রথম রাশিতে দেখো অনুপাত দেওয়া আছে tan স্কোয়ার, আর দ্বিতীয় রাশিতে অনুপাত দেওয়া আছে কট স্কোয়ার। আমরা যদি এই কট স্কোয়ারটাকে যদি চেঞ্জ করে tan স্কোয়ারে রূপান্তর করি তাহলে কেমন হয়। তো প্রথমে 1 ভাগ 1 প্লাস tan স্কোয়ার যা আছে তাই লিখলাম, এই পাশে এসে এটাকে চেঞ্জ করি, কট স্কোয়ার সমান সমান লেখা যায় 1 ভাগ tan স্কোয়ার। তাহলে কেমন হয়, অনুপাতটা একই হয়, মানে এই অঙ্কটার মধ্যে একটাই অনুপাত থাকলো, সেটা হলো tan, একটু ভালো হলো। তো এবার সবাই একটু দেখো কি করা যায় বলো তো। এখানে যা আছে তাই আগে লিখি, এ পাশে এসলাম, এ পাশে দেখো একটা ভগ্নাংশে যোগ হয়েছে। ভগ্নাংশের যোগ তোমরা জানো যে প্রথমে লসাগু করতে হয়, তাহলে লসাগু এখানে tan স্কোয়ার হবে, tan স্কোয়ার দিয়ে 1 গুণ করো, tan স্কোয়ারই হবে, tan স্কোয়ারকে tan স্কোয়ার, আর tan স্কোয়ার দিয়ে tan স্কোয়ার ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে 1 লেখা যায়, উপরে 1। এবার আমরা কি করব, 1 ভাগ যা আছে তাই লিখি, tan স্কোয়ার এ প্লাস এখানে 1, এই ভাগটাকে তুলে যদি আমরা গুণ দিই তাহলে এই ভগ্নাংশ, তোমরা জানো যে ভাগ তুলে গুণ দিলে কি হয়,